আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো ধান কাটায় সম্পূর্ণ বিলে ধান কাটা হয়ে গেছে, তো আপনারা দেখেছেন। তো ধান কাটার পরে এই যে এই জায়গায় বিলে পানি ঢুকতেছে প্রচুর পরিমাণ। মানে এখন তো বিলে নাই, এবার এই ইসির সাথে দেশি মাছ কিছু ঢুকতেছে, আপনাদের ওই পাশে দেখাবানি। তো দেখুন, এই যে এইখানে ধানের জন্য দেখতেছেন ওই যে একটা একটু খাদ দিয়ে পানি নামতেছে। মানে ধান কাটার জন্য এখানে বান দেওয়া হয়েছিল, তো সে বান ভেঙে দেখতেছেন এখন হয় হালকা করে ভাঙতেছে আর ঢুকতেছে। তো ভেঙে এখন ঢুকতেছে, তো কেউ আর কি কাটে নেই, বারা ধান কাটা হয়ে গেছে, কোনো কেউ কাটে নেই। ধান ভেঙে মানে ছাড়ায় নাই কেউ, তো এখন ধান ভেঙে সম্পূর্ণ বের হচ্ছে। আর বিলে আসুন আপনাদের দেখায়, বিলেও পানি ওঠা শুরু হয়ে গেছে, আর কিছু মাছও দেখা যায় বিলে। তো আপনাদের এখন বিলে যাব, মাথার দিকে যাবো, ওইদিকে গিয়ে আপনাদের দেখাবো যে কীরকম মাছ দৌড়ে দৌড়ে করতেছে পুঁটি মাছ। চলুন আপনাদের দেখাই। তো এই দেখতেছেন, এই যে একটা নল, এই নলেও কিছু মাছ আছে, দেখে আপনাদের দেখাইতে পারে কিনা। এই যে আমি তো দেখতে পাচ্ছি চোখের সামনে, দেখুন এই যে এইখানে ঘোলা করছে মাছে। মানে আমি এখানে আসছে বলে মাছ সব, এই যে এটা একটা পুকুর, তো এই দেখতেছেন এই যে আমাদের সেই পুকুরটা, এই পুকুরটা। তো এই পুকুরে একটা মাছ মারা ভিডিও আছে, সেটা এখনও দিনে আপনাদের দেখায়নি। তো আপনাদের দেখাবানি যে কী কী মাছ মারলাম, সেটা আপনাদের দেখাবানি সামনে ইনশাল্লাহ ভিডিওতে দেবো, কিন্তু ভিডিও করা আছে, কিন্তু সেটা দিতে পারি না, কারণ ধান কাটা ভিডিওতে বলেছি যে ধান কাটার কারণে অনেক সময় অনেক ভিডিও দিতে পারবো না। এই কারণে 10-12 দিন গ্যাপ গেছিলো ধান ভিডিও দেওয়ার। তো এটার ভিতরে যে আমি আসা মাত্রই এই যে এই নল দিয়ে এই ভিতরে ঢুকে গেছে, আর কিছু এই যে ওই জমিতে চলে গেছে। তো চলুন আবার যাবো, ওই যে মাথার দিকে যাব, ওইখানে গেলে আপনাদের ইনশাল্লাহ মাছ দেখাইতে পারবো, কারণ ওইখানে মাছ প্রচুর পরিমাণে, মানে ওইদিকে বেশি মাছ। চলুন এখন ওইদিকে যাবো। এই যে আলটা, এই আলের মাছ যে একটা পাইপ আছে, মানে এটা আসলে শুধু এই যে মধ্যবিল নিচু জমি, তো ওই সময় এখান থেকে পানি নামানোর জন্য এবং এই টাইমে পানি ঢোকানোর জন্য এই পাইপটা ব্যবহার করা হয়। তো দেখতেছেন ওই যে এখানে পাইপ খোলা রয়েছে, এই যে পানি এইখানে, মানে এই আলের ভিতর দিয়ে এইখানে পানি এসে ওই দেখতেছেন পানি যাইতেছে। এখন মাথায় গেলে আপনাদের ইনশাল্লাহ মাছ দেখাইতে পারবো। তো আসুন যে এই যে এটা এখন ড্রেন, বা এই জমিটা উঁচু, কিন্তু এটা আমাদের জমি এটা, কিন্তু এই জমিটা উঁচু হলে সমস্যা কিনা, কিন্তু আমাদের এটা রেখে দিচ্ছে এই যে ড্রেনটা, যেখান থেকে পাইপ দেবো না, পাইপ তো অনেক সময় ইন্দুরি কেটে দেয়, কারণ এইখান থেকে, কিন্তু ওইটা আরেকজনের জমি, তো ওইটা আর কি অন্য দেয় নাই। এখানে এইখান দিয়ে যে ড্রেন রয়েছে, তো এই ড্রেন দিয়ে যে পানি আসতেছে, আর ওই পাইপের ভিতর দিয়ে দেশি মাছ কিছু আসতেছে। এই দেখুন, এই যে ওই যে নড়াচড়া করতেছে, দেখতেছেন, ওই দেখুন ওই সব ওই যে মাছে নড়াচড়া করে, দেখছেন, এই যে মাছে নড়াচড়া করতেছে। তো এতে মধ্যে দেখা যাচ্ছে না কয়েকদিনের ভিতরে মনে হয়তো বা মানে বেলটা তুলে দিতে পারে, পানির খুবই চাপ আছে, এবং আকাশে দেখতেছেন মেঘলা। গতকালকেও প্রচুর পরিমাণ বৃষ্টি নামছে, কালকের আগের দিনকেও প্রচুর পরিমাণ বৃষ্টি নামছে, মানে এখন একটা বৃষ্টির একটা চাপ আছে। তো আর এইখান দিয়ে তো ভালোই পরিমাণ বৃষ্টি নামতেছে, বিল হয়তো বা কয়েকদিনের ভিতরে তলিয়ে যাবে না। আর আজকের পশ্চিম আকাশটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে, সূর্য কিরণ, আর এই যে মেঘের পাশ দিয়ে সূর্যটার আলো রোশনি আসতেছে, এখানে খুব ভালো লাগতেছে। দেখতেছেন এইসব দেশি মাছ, তো এগুলো এখনও মাছ, মানে এইগুলো তো এখন ডিম দেবে। তো এখানে এখন আমরা এই মাছগুলো আহরণ করা থেকে বিরত থাকবো, এটুকু আমাদের অনুরোধ। আমরা দেখতেছেন আহরণ করে দিয়ে ওই টাইমে যখন মাছের মানে পোনাও ফুটোয় না, মানে ওই টাইমে তো মাছ ফুটোয় না, কোনো মাছের ডিম ছাড়ে না, কোনো মাছের পেটে ডিমও থাকে না। তো এখন আমরা এই যে দেখতেছেন পুরো ছেড়ে দিয়েছে, এখন কোনো মাছই তো মারতেছে না, এই কারণে। আর আমাদের ওই যে পুকুরটা কিছু শৈল মাছ ছিল, তো শৈল মাছেও অনেক ফোনা দিয়েছে, তো ওই ফোনাটাকেও আমরা এখন আমরাও মারি না, এবং আপনারাও কোনো বিল থেকে মারবেন না। দেখবেন যে এখন কয়টা পোনা খাবেন, আর এখন 2টা শৈল খাবেন,
2টা 3টা এবার শোল মারবেন, ওইটা থেকে আপনার দেখবেন শতকে কোটি কোটি পোনা হবে। মানে একটা শোলে প্রায় 4 থেকে 5 বার পোনা দেয়। তো 4 থেকে 5 বার পোনা দিলে আপনার একবারে পোনা আসে প্রায় 1000 1500 করে। তাহলে একটা মাছে যদি 10,000 12,000 পোনা দেয় তাহলে কত আসে। তো এখন আমরা পোনা মানে মাছ মারা থেকে বিরত থাকবো, এটুকু আপনাদের অনুরোধ করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।